এবং ফেসবুক পেজের নামে কোনো ফেক পেজ এখনো পর্যন্ত তৈরি হয়নি, যেহেতু চ্যানেল এখনো ছোট, ফেসবুক পেজও ছোট। 561 জন ফলোয়ার, এটা আমি মনে করি এটা অনেক কিছু আমাদের কাছে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া হিসাবে এটা কিছুই না। সেই কারণে ফেক পেজ এবং ফেক চ্যানেল কোনো জায়গায় তৈরি হয়নি এখন পর্যন্ত। এটা তৈরি হওয়ার এখনো পর্যন্ত এটা তৈরি হওয়ার কথাও না। যাই হোক, আহ, এটা যদি তৈরি হয়ে যায় ভবিষ্যতে, যদি কোনো সময় তৈরি হয়ে যায়, যদি চ্যানেল যদি বড় হয় এবং ভবিষ্যতে যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনারা আমাদের এই ফেসবুক পেজ ছাড়া কোনো পেজেই জয়েন করবেন না। AR Tech Zone অফিসিয়াল আমাদের চ্যানেলে চলে যাবেন। মানে ফেসবুক পেজে কি, ফেসবুকে একটু সমস্যার কথা আমি আপনাদেরকে একটু বলি। এটি হচ্ছে, জানি না এই ফেসবুক পেজের ইস্যুর কথা বললে আবার কোনো সমস্যা হবে কিনা। ভায়োলেশন আসলেও কোনো সমস্যা নেই, কিছু করার নেই। আমার সমস্যা যেটা এটা আমাকে বলতেই হবে, সেটা যেখানেই হোক। একটা কথা সবসময় মনে রাখবেন, এটা কোনো মোটিভেশনাল স্পিকার না আমি। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা যেখানে সমস্যা, এই সমস্যার কথা আপনাকে বলতেই হবে। সেই সমস্যা আপনাকে লুকোচুরি করার বিষয়টা না, লুকোচুরি করবেন না কোনো সময়। সমস্যা যেটা হবে সেটা আপনাকে সবসময়, মানে আপনার যদি কোনো কোনো বলার জায়গা যদি থাকে, বলার জায়গা সোশ্যাল মিডিয়া হতে পারে, রাস্তায় নেমে আন্দোলন করে হতে পারে, যদি বলার জায়গা যদি থাকে তাহলে সেটা আপনি অবশ্যই বলবেন। আপনার এই বাক স্বাধীনতা আপনার রয়েছে। সেটার জন্য আপনাকে কেউ যদি বলে উগ্রবাদী, বলতে দিন, তাদেরকে বলতে দিবেন, তারা অনেক কিছুই বলবে, মানুষ অনেক কিছুই বলে, মানুষের কথা নিয়ে চলা যাবে না, এক কথা। তো এটা কোনো মোটিভেশনাল কোনো ভিডিও না, আমি আপনাদের সাথে লাইভ আড্ডায় এসেছি। এটার লাইভের শিরোনাম যদি দেখেন আপনারা, আড্ডা লাইভ 1, আড্ডা লাইভ 2 কবে আসে সেটা আমি জানি না। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, 1000-এ যদি নিয়ে যান, ইনশাল্লাহ আড্ডা লাইভ 2 আসতে পারে, অথবা এর আগেও আসতে পারে। আড্ডা লাইভ 2 ইনশাল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ করব এবং আপনাদের সাথে একটু কমিউনিকেশন করব। বাই দ্য ওয়ে, আপনাদের যদি কোনো সমস্যা যদি ফেস করে থাকেন, আমাদের একটি গ্রুপ রয়েছে AR Tech Zone কমিউনিটি। সেটা আপনারা আমাদের চ্যানেল ফেসবুক পেজের অ্যাবাউটে আসলে পেয়ে যাবেন। AR Tech Zone কমিউনিটি, প্রায় 70 জন মেম্বার রয়েছেন এখন বর্তমানে, যখন লাইভ চলছে যে এই গ্রুপটি, এই গ্রুপে আপনারা সকলে অ্যাড হয়ে যাবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে, সকলেই। তো আপনারা সকলেই আমাদের এই AR Tech Zone ফেসবুক পেজ ফলো করেছেন যারা, তাদেরকে ধন্যবাদ। আপনারা সকলে একটু দয়া করে ইউটিউবে চলে যাবেন, চলে যাবেন। ফেসবুকে নানাবিধ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে, আমি আপনার সমস্যার কথা তো বললামই না। সমস্যা হচ্ছে, বিগত কয়েকদিন আগে আপনারা জানেন, আমার এই পেজটি যারা নিয়মিত যারা থাকেন পেজে ফেসবুকে, তারা জানেন না হয়তো, আমার বিগত কয়েকদিন আগে আমার পেজটি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল আর কি পেজটি। সেটার কারণ হচ্ছে, আমার অফিসিয়াল যে আইডিটি রয়েছে, মানে যেটাতে আপনার তো আগে ফেসবুক পেজ খোলার জন্য আপনার আগে আইডি দরকার। আইডি থাকলে আপনি পেজ খুলতে পারবেন। তো ফেসবুক পেজে ফেসবুক আইডি নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, কিভাবে খুলবেন সেটা নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে। ফেসবুক পেজ কিভাবে খুলবেন সেটা নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, তো সে সবাই দেখে আসবেন। তো আমার অফিসিয়াল যে আইডিটি, সেটি হঠাৎ করে ফেসবুক থেকে কি ইস্যুর কারণে জানি হঠাৎ করে একদিন শুক্রবারে উঠে দেখি, ঘুম থেকে উঠে দেখলাম ইস্যু চলে এসেছে একটি, না ডিরেক্ট কোনো ভায়োলেশন ছাড়াই ফেসবুক আইডিটিকে সাসপেন্ড করে দিয়েছে। আমার যে মেল যুক্ত ছিল ফেসবুক পেজের সাথে, ফেসবুক আইডির সাথে, সেই আইডিতে একটা মেল আইডিতে একটা মেসেজ এসেছে যে আপনার ফেসবুক আইডিটি ফেসবুক ডিসেবল করে দিয়েছে, অর্থাৎ সাসপেন্ড করে দিয়েছে। কারণ কি, কারণের জন্য আমাকে কিছু বলা হয়নি কারণ হিসেবে, যে আপনি আইন লঙ্ঘন করেছেন। কি আইন লঙ্ঘন করেছি সেটা ফেসবুক আমাকে জানায়নি।
না জানেই তারা নোটিশ ছাড়াই তারা ফেসবুক আমার আইডিটিকে সাসপেন্ড করে দিয়েছে। অতঃপর আমি আপিল করেছি। আপিল করার পর আমি এই আইডিটি ফেরত পেয়েছি। ফেরত পাওয়ার পরেই ফেরত পাওয়ার পরে শেষ না। ফেরত পাওয়ার পর আরো সমস্যা আরো বেড়েছে। ফেরত পাওয়ার পর একাধারে 7টা ভায়োলেশন এসেছে আইডিতে। কেন এসেছে সেটাও বলতে পারলাম না। একাধারে 7টা ভায়োলেশন এসেছে আমার পুরাতন আইডিটি। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে এই আইডিটি, এটা বর্তমানে জাস্টিস ফর হাদি ভাইয়ের বিচারের জন্য আমি এই লোগোটি দিয়েছি। এই যে এই আইডিটি আমার খোলা হয়েছে, এই যে আপনারা দেখতে পাবেন 2021 সালে এই আইডিটি খোলা। তো এই আইডিতে ভায়োলেশন দিয়ে দিয়েছে। এমন একটা অবস্থা হয়েছে যে আমি স্টোরি দেয়া ছাড়া কোনো পোস্টই আমি আমার আইডি থেকে করতে পারছি না। অতঃপর আমি না পেরেই পরবর্তীতে দেখি এআর টেক জোন এই অফিসিয়াল পেজটি দেখলাম ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। হঠাৎ করে আমি কিরকম ফেসবুক পেজ পাচ্ছি না কেন, হঠাৎ করে দেখি ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট। পরে দেখলাম না, আসলে কাহিনী হয়েছে এই জায়গায় অন্যরকম। যে হ্যাঁ, আসল কাহিনী হচ্ছে এই জায়গায় অন্যরকম, যে ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কিভাবে আমি বের করব এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, পরবর্তীতে ইয়া পেয়েছি। এবং ফেসবুক পেজটি যে আমি যে এটি ব্যাক করেছি এটা নিয়েও একটি ভিডিও রয়েছে। ফেসবুক পেজ কিভাবে ব্যাক করবেন এটা নিয়েও আলাদা একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। বললাম না আমি আপনাদেরকে, সকল সমস্যার সমাধানের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আসবে। এই নামে একটি চ্যানেল রয়েছে, এআর টেকজোন চ্যানেল থেকে আসবে, প্রথমে চ্যানেল থেকে। তো আপনারা যারা সাবস্ক্রাইব করবেন না তারা কিন্তু মিস করবেন, ভিডিওগুলো তারা মিস করবেন। আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আপনারা ফেসবুক পেজে থাকেন, এটা আপনাদের জন্য ইয়ে হবে। কিন্তু ফেসবুক পেজটি সকলেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক কি বলি, ইউটিউব চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজে থাকেন সমস্যা নেই, কিন্তু ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো